নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমি রান্না করব আলু আর ফুলকপির একটি রেসিপি। অনেক দিন পর এই সময় গরমের মধ্যে একটা ফুলকপি কিনে নিয়ে এসে সেটাই আমি আজকে আলু দিয়ে রান্না করব। আপনারা দেখতে থাকুন। এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলোকে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। এখন একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফুলকপিগুলো। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর একটু নরম হয়ে এসছে। ফুলকপিগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর এদিকে আলুগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। আলু ভাজাটা আমার হয়ে গেছে, এখন তুলে নেব। সব তুলে নিয়েছি। ফুলকপি আর আলু একইভাবে ভেজে নিয়েছি দেখুন। এদিকে কড়াইতে আর সামান্য তেল দিয়ে জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এদিকে মিক্সিং জারে সমস্ত মশলাগুলো পেস্ট করে নিয়েছি, যেমন আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে আমি বেটে নিয়েছি। এইটা আমি এখন কষিয়ে নেব। এইবার একে একে সব উপকরণ আমি অ্যাড করব। যেমন প্রথমে দিলাম লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতন, একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার মশলাটিকে আমি ভালো মতন কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল বেরিয়েছে। এইবার এই আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। এই দেখুন, এগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলা দিয়ে সমস্ত সবজি ভালো মতন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেবো না, গা মাখা মাখা থাকবে, মানে খুব ঝোলও থাকবে না আর খুব কম থাকবে না, ভালো লাগবে খেতে। তাহলে এই একটা রেসিপি থাকলে একদম এক থালা ভাত একবারে খেয়ে নেওয়া যায়, আর কিছুর দরকার পড়ে না। ফুলকপির রেসিপিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে। এই দেখুন, আমার ফুলকপির রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না করে খেতে বসে গেছি।
দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ হয়েছে। একবার এভাবে করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।